হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক আট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পেখমের 14th বার্থডে সেলিব্রেট করতে শিকাগো ডাউনটাউন যাচ্ছি। ডাউনটাউন আমাদের বাড়ি থেকে ধরুন 45 to 1 আওয়ার লাগে। তবে এটা যেহেতু মাদার্স ডে উইকেন্ড, সেই জন্য রাস্তায় অসম্ভব জ্যাম ছিল, তাই আমাদের ডাউনটাউন পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। আজকে কিন্তু আমরা রাত্রে এখানেই থাকবো। আমরা হোটেল বুক করে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি নেভি পিয়ার। নেভি পিয়ারে রিসেন্টলি, মানে ধরুন গত 2-3 বছর হলো, একটি নতুন হোটেল ওপেন হয়েছে। হোটেলটার নাম হচ্ছে সেভেল। তো আমরা এই সেভেল হোটেলেই আজকে রাতে থাকছি। এই সেভেল হোটেলে আমরা প্রথমবার থাকবো। ঢোকার পর তো আমাদের ভীষণই ভালো লেগেছে। খুব সুন্দর করে লবিটা সাজানো রয়েছে, খুব স্পেশিয়াস। তো এখন আমরা আমাদের চেক ইন করে নিয়ে রুম কিটা নিয়ে সোজা আমাদের ফ্লোরে চলে যাব। এই হোটেলের মেন আকর্ষণ হচ্ছে এর ভিউ। যেহেতু এটা নেভি পিয়ারের মধ্যেই তৈরি হয়েছে, সেই জন্য এই হোটেলের প্রত্যেকটা রুমের ভিউ নাকি অসাধারণ। আরও সেই কারণেই আমরা এই হোটেলে আজকে রুম বুক করেছি, যে এখান থেকে আমরা নেভি পিয়ারের পুরো ভিউটা উপভোগ করব। তো চলুন এবার রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ও ওয়াও, দারুণ ভিউ। একদম মানে নেভি পিয়ারের ভেতরেই তো আমরা। হ্যাঁ, ওহ, দুর্ধর্ষ! এখান থেকেই তো নেভি পিয়ার দেখা যাচ্ছে, পুরো মিশিগান লেক দেখা যাচ্ছে। ডাউন টাউনেরও কিছু অংশ দেখতে পাচ্ছি। বিউটিফুল। আমি এই ঘর থেকে বেরোবো না। তো এখানে দুটো বেড আছে। অবভিয়াসলি আমি আর পেখম একটা বেডে, আর নীলাদ্রি একা রাজত্ব করবে আর একটা বেডে। আর এখানে এই যে এখানে একটা ক্যাবিনেট মতো আছে, টিভি রয়েছে। এখানে টিভিতে দেখুন আমার নাম লেখা রয়েছে, ওয়েলকাম অঙ্কিতা। ফুল আয়না আছে, কফি স্টেশন মতো করা আছে, কফি মেকার রয়েছে। এখানে জিনিসপত্র টুকটাক আমরা চার্জিং স্টেশন মতো করতে পারবো, এখানেই মোবাইল টোবাইল চার্জ করতে পারবো। ঝটপট করে একটু বাথরুমটা দেখিয়ে দিই। যে বাথরুমটাও বেশ বড় সড়ই। যেখানে এখানে স্ট্যান্ডিং শাওয়ার আছে, আর এই পাশটাতে সিঙ্ক এরিয়া, সিঙ্গেল সিঙ্ক রয়েছে। আয়নাটাও বেশ সুন্দর দেখুন। আর এখানে টয়লেট এরিয়া আছে, আলাদা করে আছে। এই জায়গাটা একটা কাবার্ড মতো করা আছে, যেখানে আমরা আমাদের জামা কাপড়গুলো হ্যাং করতে পারবো। এখানে কি আছে দেখি। এইখানেও একটা কিউব মতো করা আছে। এই কর্নারে তো এই একটা নুক মতো করা আছে, টেবিল, আর ওখানে একটা বেঞ্চ দেওয়া আছে। এই বেঞ্চে বসে আমরা পুরো ভিউটাকে এনজয় করতে পারবো। পেখম, কি বিউটিফুল! ওপাশে হচ্ছে মেন গেট, ওখান দিয়ে সবাই ঢুকেছে। ঢুকে এখান দিয়ে হেঁটে হেঁটে নেভি পিয়ারে সবাই ঘুরে বেড়ায়। তো একদম ওই এন্ড পর্যন্ত নেভি পিয়ার রয়েছে। এখানে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিশিগান লেক। এখান দিয়ে সব ওই ফেরিগুলো, তারপরে বিভিন্ন ক্রুজগুলো এখান থেকেই ছাড়ে। ওই যে দেখুন একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, এই ক্রুজটাও এই নেভি পিয়ার থেকেই ছাড়ছে। তো এই ছিল আমাদের রুম ট্যুর এবং রুমের ভিউ। তো চলুন এবার নিচে গিয়ে লাঞ্চ করে আসি। আমরা হোটেলের নিচে চলে এসেছি। এখান থেকে দেখুন এই যে সেভেল হোটেলটা কেমন দেখাচ্ছে, এবং এই হোটেলের সামনেই একেবারে নেভি পিয়ারের মিশিগান লেক ভিউটা আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন অসাধারণ ভিউ। সামনে সব ক্রুজগুলো এসে দাঁড়াচ্ছে, আর এই হোটেলের ঠিক নিচেই এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা এখন লাঞ্চটা সেরে নেব। পেখম তো খুবই এক্সাইটেড, তার উপর আবার মাদার্স ডে, তাই দুটো সেলিব্রেশনে একসাথে আমরা আজকে পালন করে নিচ্ছি। আজকের মেনু দেখে আমরা 3 জনের জন্যই বার্গার অর্ডার করে দিয়েছি। তো এখন সেই খাবারেরই আসার অপেক্ষায় বসে আছি। খাবার চলে এসেছে। আমাদের বার্গারের সাথে ছিল ফ্রাইজ আর পিকল। আমি 10-এর মধ্যে 7 দিতে পারি। কোয়ালিটি আমি দারুণ কিছু বলবো না, তবে খিদের পেটে কিন্তু যা পেয়েছি তাই আমাদের ভালো লাগছিল। ডিনারের জন্য যেহেতু আমরা অলরেডি একটা রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছি, সেই জন্য লাঞ্চে আর দূরে কোথাও গেলাম না, এখানেই খেয়ে নিলাম। তো চলুন এবারে একটু নেভি পিয়ারটা ঘুরে দেখি। তো এই নেভি পিয়ার প্রায় 3300 ফুট লম্বা, আর এটা তৈরি হয়েছিল 1916 সালে, মানে প্রায় 108 বছর হয়ে গেছে। বুঝতে পারছেন তো কত পুরনো। আর যেহেতু মিশিগান লেকের ভিউটা এখান থেকে অসাধারণ দেখা যায়, তাই মিশিগান লেক দেখতেও কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। তো আমরা এখন এই নেভি পিয়ারের ভেতরেই হাঁটাহাঁটি করব। এখানে কিন্তু প্রচুর জিনিস দেখার রয়েছে।
নেভি পিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বরাবর হাঁটা যায় তাহলে মিশিগান লেকটাকে তো খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। তার সাথে এখানে বোট রাইড কিংবা ক্রুজ রাইডও হয়। সবাই সেগুলো নেওয়ার জন্যও এখানে আসেন। আর এই যে বড়, বড় ক্রুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেন্ট হয়। তো আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরো ক্রুজ বুক করতে পারেন। যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান কিংবা অফিসের পার্টি কিংবা কলেজের গ্র্যাজুয়েশন পার্টি। আর এই নেভি পিয়ার থেকে শিকাগো ডাউনটাউনের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। যেমন দিনের বেলা সুন্দর লাগে তেমনই রাত্রে লাইট জ্বলার পর রাত্রেবেলার ভিউটা ভালো লাগে। এই নেভি পিয়ারের আরেকটি অন্যতম আকর্ষণ হলো হুইল। এই হুইলে ওঠার জন্য প্রচুর মানুষ এখানে আসে। আমরাও একবার এসেছিলাম এবং এই হুইল থেকে পুরো শিকাগো ডাউনটাউনকে দেখেছিলাম। শীতকালে যেহেতু মিশিগান লেক পুরোপুরি ফ্রোজেন হয়ে থাকে তাই বোট রাইড বন্ধ থাকে। তবে গরমকালে এই বোট রাইড কিন্তু খুবই পপুলার। মানে ছোট বড় বিভিন্ন ধরনের বোট আছে এবং এই বোটে করে আপনারা পুরো মিশিগান লেক এবং শিকাগো ডাউনটাউন ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে প্রচুর শপ রয়েছে যেখানে আপনারা শপিং করতে পারবেন। থিয়েটার আছে, তার সাথে খাবারের জায়গা তো রয়েছেই বিভিন্ন ধরনের। আর এই পোরশনটা আমার খুব ভালো লাগে স্পেশালি কারণ এই ২ পাশে দেখুন সারি, সারি গাছ রয়েছে। আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। তো আমরা এখন নেভি পিয়ারের বাইরে চলে এসেছি। এখান থেকে ধরুন হাঁটা পথে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই একটা ভালো কাপকেক শপ রয়েছে। অনেকদিন ধরেই আমাদের সেখানে যাওয়ার ইচ্ছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর বুঝতেই পারছেন জন্মদিন তার উপরে মাদার্স ডে তাই কেক না খেলে কি হয়? তো এই যে আমরা এখন মলিস কাপকেকের শপে চলে এসেছি। এখানে এসে তো আমার দারুণ লেগেছে বিশেষ করে অ্যাম্বিয়েন্সটা আর পুরো শপের যে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। এর আগেও আমরা মলিস কাপকেক খেয়েছি। তবে এরকম শপে এসে নয়। আমাদের ওখানে একটা শপিং মল আছে। সেখানে ছোট্ট একটা কর্নারে ওদের একটা শপ রয়েছে। সেখান থেকে খেয়েছি। তবে এইরকম পুরো ইন্ডিভিজুয়াল শপে এসে অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম হচ্ছে। মানে কেকের দোকানে তো গেছি অনেকবার। কিন্তু এইরকম কাপকেকের দোকানে এসে এত ধরনের কাপকেক সামনে থেকে দেখছি, দারুণ অভিজ্ঞতা হচ্ছিল। আর কত রকম কাপকেক, কত ফ্লেভারের আর নামগুলোও ছিল অদ্ভুত, অদ্ভুত। তো আমরা ভাবলাম যে এখান থেকে বেশ কিছু কাপকেক এখন অর্ডার করে নেব। কাপকেকগুলো এত ভালো দেখতে ছিল আমার তো প্রত্যেকটাই একটা, একটা করে খেতে ইচ্ছে করছিল। চকলেট কেক, চকলেট কাপকেক, এটা কি ভ্যানিলা? একটু বল নামগুলো না, কি কি? এটা ট্রিপল চকলেট, এটা ট্রিপল চকলেট, এটা সল্টেড বারামল, Caramel. সল্টেড ক্যারামেল বাটারস্কচ, সল্টেড ক্যারামেল বাটারস্কচ, আর এটা হচ্ছে ক্রিম ব্রুলে। ক্রিম ব্রুলে। আমরা প্রথমে ৩টে কাপকেক অর্ডার করলাম। সেই ৩টে খেয়ে এত ভালো লাগলো যে আরও ৩টে ফ্লেভারের অর্ডার করেছি এবং ৬টা কাপকেক ৬ ধরনের ফ্লেভারের ছিল। প্রত্যেকটাই খুবই ভালো লেগেছে আমাদের খেতে। আমরা তো ৩ জনেই ৬টা কাপকেক শেয়ার করে খেয়েছি। দারুণ। এই তোটা কেমন? ভালো। তোটা কি আছে? রেড ভেলভেট আর চকলেট। ভালো না? আমাদের কিন্তু মলিস কাপকেক খুব ভালো লাগলো। আপনারা যারা শিকাগোতে আসবেন এখানে একবার এসে ঘুরে যাবেন। কাপকেক খাওয়ার পরে আমরা হাঁটতে, হাঁটতে আবার নেভি পিয়ারে পৌঁছে গেছি। তো এখন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা এখন হোটেলে ফিরে যাব এবং হোটেলে গিয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা ডিনারের জন্য বেরোবো। হোটেলে ফিরে গিয়ে ভালোমতো রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিনারের উদ্দেশ্যে। আমরা উবার করেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে ধরুন ওই 15-20 মিনিটস লাগবে। এবারে কিন্তু আমরা নিজেদের গাড়ি শিকাগোতে আনিনি। কারণ ওই একদিনের জন্য থাকবো তো, তাই আর গাড়ি আনার ঝামেলা করিনি। তো এই যে ডাউনটাউন দেখতে, দেখতে আমরা এখন রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি। আমরা রেস্টুরেন্ট পৌঁছে গেছি আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পোর্সেলিনো। এটি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট। পেখমের ইটালিয়ান ফুড খুব ভালো লাগে। ও পাস্তা, স্প্যাগেটি এসব খেতে খুব পছন্দ করে। সেই জন্য ওর কথা ভেবেই আমরা এই রেস্টুরেন্টের টেবিল বুক করে রেখেছিলাম। এটা আগে থেকে বুক না করলে কিন্তু এত তাড়াতাড়ি সিট পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো ক্রাউড। আর যেহেতু মাদার্স ডে উইকেন্ড সেই জন্য আরও জমজমাট। তাই আগে থেকে বলে রেখেছিলাম বলে সঙ্গে, সঙ্গে টেবিলটা পাওয়া গেছে। এখানে আজকে আমরা প্রথমবার এলাম এবং এখানকার অ্যাম্বিয়েন্স তো আমাদের খুবই পছন্দ হয়েছে। খাবারের রিভিউ তো আগেই আমরা দেখেছিলাম যে খুব ভালো রিভিউ, সবাই খুব প্রশংসা করে। তো আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল। আর যেহেতু নেভি পিয়ারে আছি আর নেভি পিয়ারের কাছেই এই রেস্টুরেন্টটা তাই আরও চলে এলাম।
আমি তো প্রত্যেকটা টেবিলেই ফ্যামিলিকেই দেখতে পাচ্ছি। যেহেতু মাদার্স ডে উইকেন্ড সেই জন্য সবাই সবার মাকে নিয়ে এসেছে। তো সেটা বেশ ভালো লাগছিল দেখতে। তো এখন আমরা খাবার অর্ডার করে দিলাম। প্রথমে অ্যাপাটাইজারে আমরা নিয়েছিলাম ক্যালামারি ফ্রাই, তার সাথে গার্লিক ব্রেড। আর মেন কোর্সে আমরা ৩ ধরনের পাস্তা অর্ডার করেছিলাম। আমারটা একটু স্পাইসি ছিল প্রন দিয়ে, পেখমেরটা চিকেন পাস্তা ছিল, আর নীলাদ্রিরটা সি ফুড পাস্তা ছিল। বিভিন্ন রকমের সি ফুড দিয়ে ওর পাস্তাটা করা হয়েছিল। ফুদে ফুদে উইশ উইশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু আমরা ওখানে হ্যাপি বার্থডে সং করছিলাম বলে পেখম কি লজ্জা পাচ্ছিল, খুব এম্বারেস ফিল করছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার নেভি পিয়ারে ফিরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন তো এখানকার নাইট ভিউ কি সুন্দর। তো আজকের মতো ঘোরাঘুরি সেলিব্রেশন শেষ হলো, এবারে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেল রুম থেকে আমাদের এই নেভি পিয়ারের নাইট ভিউ এবং শিকাগো ডাউনটাউনের ভিউ যে কি অসাধারণ লাগছিল। আমরা ঠিকই শুনেছিলাম যে এখানকার ভিউ খুবই ভালো, যেমন দিনের বেলার ভিউ তেমনই রাত্রের বেলার ভিউ। দেখতে পাচ্ছেন তো যে কি সুন্দরই না দেখাচ্ছে ডাউনটাউন। আমরা এর আগেও শিকাগো ডাউনটাউন দেখেছি নেভি পিয়ার থেকে, কিন্তু এই হোটেলের রুম থেকে বসে শিকাগো ডাউনটাউন দেখার এক্সপিরিয়েন্স একেবারেই অন্যরকম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। নতুন ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ফিরে। বাই।